কেউ যদি আরাফাতের দিবসে একটা রোজা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য রাখেন, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের পূর্বের 1 বছর আর পরের 1 বছর 2 বছরের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। এখন আপনি বলবেন যে হুজুর এটা কি সবে এই সৌদি আরবের সাথে মিল রেখে করব নাকি বাংলাদেশের সাথে মিল রেখে? আজকে বাংলাদেশের 7 তারিখ, কালকে সৌদি আরবে আরাফাতের দিবস। হাদিসের ব্যাখ্যা আছে। কেউ কেউ বলছেন সৌদি আরবের সাথে মিল রেখে, আরাফাতের দিবস যেহেতু একটা, তো সৌদি আরবের সাথে মিল রেখে যদি করেন পরবর্তী দিন তো আপনার ঈদ করা লাগবে। কথা কয় না? বাংলাদেশে একদিন পরে চাঁদ দেখা গেছে না? তাহলে আমরা ওই চাঁদের পরে হিসেবেই তো একদিন পরে ঈদ করতেছি, যেহেতু আমরা চাঁদ দেখতে পাই নাই। যদি সৌদির সাথে মিলে যেত তাহলে মিলিয়ে রাখতাম। যেহেতু ঈদ একদিন পরে করতেছি সেহেতু আমরা এই 9 জিলহজ যেদিন সেদিনকে আরাফাতের দিবস আমরা ধরবো, না হলে ওই হ জ ব র ল হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, জিলহাজ মাস চলছে। জিলহাজ শুধুমাত্র কোরবানির কারণে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এরকম না। এই জিলহাজ মাসে হজ সম্পাদন হয়, জিলহাজ মাসে আরাফার দিন আছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিবসে কেউ যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাটাকে কবুল করবেন এবং তার পূর্বের পরের 1 বছরের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। পূর্বের 1 বছর, পরের কয় বছর হয় তাহলে? সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা কোথায় আছে? সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1162, সুনানে আবু দাউদের হাদিস নাম্বার 2425, দুই জায়গাতেই এই হাদিসটা বর্ণনা আছে। কেউ যদি আরাফাতের দিবসে একটা রোজা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য রাখেন, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের পূর্বের 1 বছর আর পরের 1 বছর 2 বছরের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। তাহলে দেখেন, এই কোরবানির আগে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল। এখন আপনি বলবেন যে হুজুর এটা কি সবে এই সৌদি আরবের সাথে মিল রেখে করব নাকি বাংলাদেশের সাথে মিল রেখে? আজকে বাংলাদেশের 7 তারিখ, কালকে সৌদি আরবে আরাফাতের দিবস। হাদিসের ব্যাখ্যা আছে। কেউ কেউ বলছেন সৌদি আরবের সাথে মিল রেখে, আরাফাতের দিবস যেহেতু একটা, তো সৌদি আরবের সাথে মিল রেখে যদি করেন পরবর্তী দিন তো আপনার ঈদ করা লাগবে। কথা কয় না? বাংলাদেশে একদিন পরে চাঁদ দেখা গেছে না? তাহলে আমরা ওই চাঁদের পরে হিসেবেই তো একদিন পরে ঈদ করতেছি, যেহেতু আমরা চাঁদ দেখতে পাই নাই। যদি সৌদির সাথে মিলে যেত তাহলে মিলিয়ে রাখতাম। যেহেতু ঈদ একদিন পরে করতেছি সেহেতু আমরা এই 9 জিলহজ যেদিন সেদিনকে আরাফাতের দিবস আমরা ধরবো, না হলে ওই হ জ ব র ল হয়ে যাচ্ছে। তবে একটা সহজ সলিউশন আছে। কি? রোজা রাখবেন 2টা। কয়টা? মানে সৌদির সাথেও মিলাইবেন, বাংলাদেশের সাথেও মিলাইবেন। 9 তারিখ 9 জিলহজ। ও যে সিয়ামু ইয়ামু আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার দিবসের রোজা। আশুরার দিবস মানে কি? 10ই মুহররম। তো এটা সিয়ামু ইয়ামু আরাফাতের উদ্দেশ্য হচ্ছে 9 জিলহজ। এটা ব্যাখ্যা আছে অনেক। এখন আপনি যদি মনে করেন যে না সৌদির সাথে মিল রেখে রাখবো, এটা আপনার ব্যাপার, আপনি রাখতে পারেন। কিন্তু হানাফি মাযহাবের যারা বড় বড় স্কলার সবার মত হচ্ছে ইয়ামু আরাফাতের উদ্দেশ্য হচ্ছে 9 জিলহজ, আপনার চাঁদের হিসাবে। তো সেই দিন আপনি রোজাটা রাখবেন, একটা রোজা রাখবেন ঈদের আগের দিন। যদি রোজা রাখেন পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো গুনাহ তো আপনার আমার জীবনে সবারই আছে, কম এবং বেশি। তাহলে এই আমলটা আমাদের করা দরকার। কোরবানি এবং এই যে আরাফার দিবসের যে রোজাটা, হাজী সাহেবরা অলরেডি কিন্তু মিনায় অবস্থান করছে। আপনি বাংলাদেশে আছেন, হাজী সাহেবরা আপনাদের জন্য দোয়া করছে, আপনারা হাজী সাহেবদের জন্য দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজাগুলো কখনো ছাড়েন নাই, খেয়াল করেন, আশুরার রোজা, এই জিলহজ্জের এই রোজা, আরাফার রোজা, রমজান মাসের রোজা, এই রোজাগুলো নবীজি কখনো ছাড়তেন না। এই রোজাগুলো নবীজি কখনো ছাড়তেন না, নিয়মিত করতেন। তাহলে আমাদের করা দরকার আছে না নাই? আছে। তাহলে আপনারা কেনাকাটাটা মনে করেন আরাফার দিবসের আগেই করে ফেলবেন। অনেকের মশলা কেনা আছে, অনেকের গরু কেনা আছে, ছাগল কেনা আছে। গরুর হাটে আমিও কালকে গেছিলাম, এখানে না কিন্তু ওই রাজশাহী কাকন হাট,
এখান থেকে মনে হয় আরও 300 কিলো হবে। আমি কিন্তু রাজশাহী থেকে আজকে এখানে আসছি জমা পড়াইতে, ঢাকা থেকে আসি নাই। তো যাওয়ার পরে যা বুঝলাম, এটা জাহান্নামের একটা টুকরা, বুঝছেন? মানে গরুর গরম আর মানুষের গরম, এমন টেম্পারেচার। এখন একজন মানুষ যদি রোজা রেখে ওই টেম্পারেচারে ঢুকেও রোজা রাখতে পারবে? কষ্ট হয়ে যাবে। যাইবে রোজা নিয়ে, আসবে রোজা ভঙ্গকারী হিসাবে, কারণ সম্ভবই না 3-4 ঘন্টা ঘোরাফেরা করা রোজা রেখে এই তাপে। সৌদি আরবের তাপ সহ্য করা যাচ্ছে, এখানকার তাপ সহ্য করা যাচ্ছে না। তো প্রিয় ভাইরা আমার, তাহলে কেনাকাটাটা আমরা আজকালের মধ্যে করার চেষ্টা করবো, ইনশাল্লাহ বলেন। আর আরাফার রোজা আমরা 9 জিলহজ রাখবো। যদি আপনার কাছে, যেহেতু আরাফাতের দিবস সৌদি আরবে একদিন আগে, আনিজি লাগে বা একটু খুব সন্দেহ লাগে, আপনি 2টা রাখেন, এটা আপনাকে সাজেস্ট করব, 2টা রাখেন। আর এটা আমার কথা না, ইসলামিক স্কলারদের বক্তব্য। এখন এটা যদি ব্যাখ্যা করি তাহলে অনেক সময়ের প্রয়োজন। এই জন্য রোজার বিষয়টা শুধু আমাদের জরুরি হচ্ছে আরাফার রোজাটা আমাদের রাখতে হবে। আমরা সবাই রাখবো, জোরে বলেন ইনশাল্লাহ।